যে নাউন দ্বারা দোষ গুণ অবস্থা কাজের নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন শিখব। এর আগে আমরা নাউনের ক্লাসিফিকেশন দেখেছি, 5টি ভাগে ভাগ করা হয়। আমরা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন সম্বন্ধে জেনে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, কিভাবে আইডেন্টিফাই করব, একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা আজকে অ্যাবস্ট্রাক্ট নাউন শিখবো, তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন শিখবো, তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন শিখবো, তবে তার আগে আমরা একটু নাউন সম্বন্ধে জেনে নিই। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকেই বলা হয় নাউন। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। পৃথিবীর সমস্ত কিছু নাম যে ওয়ার্ড দ্বারা বোঝানো হয় সেটাই হলো নাউন। এই নাউনকে 5টি ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন শিখবো। এর আগে আমরা এই 4টি পার্ট শিখে গেছি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারো, তাহলেই শিখে যাবে। আজকে শিখবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউন দ্বারা গুণ, অবস্থা, দোষ ইত্যাদি নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, অ্যান abstract noun, A-B-S-T-R-A-C-T, abstract noun is the name of a quality, state or action. The abstract noun is the name of a quality, state or action. ঠিক আছে? তাহলে abstract noun হলো নাম, কার নাম? কোয়ালিটি মানে গুণ, স্টেট মানে অবস্থা এবং অ্যাকশন মানে কাজ। তাহলে কাজের নাম, অবস্থার নাম এবং গুণের নাম যে ওয়ার্ড দ্বারা বোঝায় তাকেই বলা হয় abstract noun। ঠিক আছে? abstract nounটা তাহলে কি কি আছে? যেমন honesty, বয়হুড, লাভ। ঠিক আছে? তাহলে অনেস্টি মানে কি? সততা। বয়হুড মানে বাল্যকাল, লাভ মানে ভালোবাসা। তাহলে 3টে দেখো, এটা হলো গুণের নাম। অনেস্টি মানে সৎ, এটা গুণের নাম। বয়হুড মানে এটা হচ্ছে বাল্যকাল, লাভটা হলো কি? ভালোবাসা, ভালোবাসার নাম। তাহলে এটা হলো কি? কাজের নাম। তাহলে এটা হলো কাল, অবস্থার নাম, এটা হলো গুণের নাম। বোঝা গেল? যে ওয়ার্ড দ্বারা বা যে নাউন দ্বারা গুণের নাম, অবস্থার নাম এবং কাজের নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার নাম্বার হয়। এই অ্যাবস্ট্রাক্ট নাউন টাচ করা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র একে ফিলিংস করা যায়, মানে ফিল করা যায়। ঠিক আছে? উই ক্যানট টাচ, জাস্ট উই ক্যান ফিল ইট। কারণ গুণের নাম, গুণ কখনোই ছোঁয়া যাবে না। তারপরে ভালোবাসা, এটা একটা ফিলিংস, এটা একদম টাচ করা যায় না। বোঝা গেল? তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তৈরি হয় কি থেকে? এক হলো অ্যাডজেক্টিভ থেকে তৈরি হয়, আর কমন নাউন থেকে তৈরি হয়। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয় সঙ্গে সাফিক্স যোগ করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পাই। যেমন অনেস্ট হলো সৎ, HONEST, অনেস্ট। হ্যাপি, এগুলো হলো কি? হ্যাপি, অনেস্ট, এগুলো হলো অ্যাডজেক্টিভ। এবার এর সঙ্গে আমরা কি সাফিক্স যোগ করছি? অনেস্টি, TY,
তাহলে হয়ে গেল অনেস্টি, সততা। হ্যাপির সঙ্গে নেস, হ্যাপিনেস, হ্যাপির সঙ্গে নেস যোগ হয়ে গেল হ্যাপিনেস, মানে হলো সুখী। ঠিক আছে, তাহলে এই যে সাফিক্স যোগ করলাম এটাই হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যে নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডজেক্টিভ থেকে আসে এবং কমন নাউন থেকে আসে। এই দুটো মানে অ্যাডজেক্টিভ এবং কমন নাউনের আমরা সাফিক্স যোগ করলে পেয়ে যাব অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।